আজকে কিন্তু আপনাদের 7 নাম্বার ক্লাস চলে যাচ্ছে। আমরা একটু ওপেন করি। আজকে আমরা আলোচনা করব কালার নিয়ে। আমরা কালার কিভাবে ইউজ করতে পারি ওয়েবসাইটে। আমরা কি হেক্সা কোড ইউজ করব না সিএমওয়াই কে ইউজ করব? আচ্ছা, সিএমওয়াই কে আমরা কেন ইউজ করব না? আর তাছাড়া আরেকটা আছে আরজিবি কালার। আরজিবি কালার আমরা কিভাবে ইউজ করতে পারি, সবগুলো ডিফারেন্ট বুঝবো এবং কিভাবে ইউজ করা যায় এগুলোই দেখবো আজকে। এগুলো কেটে দিচ্ছি এগুলো আমরা। আচ্ছা, সুমন ভাই কি প্রবলেম হচ্ছে? উনি বারবার তো স্ক্রিনশট দিচ্ছেন। আপনি কোন লিংকে ঢুকছেন একটু ওনাকে জিজ্ঞান। আপনি এত ভুল লিংকে ক্লিক করে ঢুকছেন উনি। ওনাকে বলেন উপরে যে লিংক দেওয়া হয়েছে ওই লিংকে ক্লিক করতে। কেউ একজন বলেন ওনাকে উপরে যে লিংক দেওয়া হয়েছে ওই লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন হওয়ার জন্য বলেন। ওকে, ওটা কেটে দিচ্ছি। গত ক্লাসে আলোচনা হয়েছিল এগুলা। আমরা কালারকে বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের ফটোশপটা ওপেন করে নেই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? আমরা ওইখানে একটা ক্লিক করলাম, ওইখানে কালারে দেখেন ওইটা হচ্ছে কালার প্লেট বা কালার পিক করার জন্য এখান থেকে দেখেন অনেক ধরনের কোড আছে। ওই কোডগুলো আমরা কিন্তু ইউজ করব, এখানে যে কোডগুলো আছে ওইগুলো ইউজ করব। দেখেন একটা হচ্ছে আরজিবি কালার। আরজিবি মিন রেড গ্রিন ব্লুর সমন্বয়ে যে কালারটা হয় এটা হচ্ছে আরজিবি। আর এইচএসএল কিন্তু আর একটা কালার, এখানে বি কেন? এইচএসএল হচ্ছে হিউ, স্যাচুরেশন, লাইটনেস, ওগুলো আমরা দেখব। তারপর সিএমওয়াই কে বেসিক্যালি প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। আমরা যদি কোনো ডিজাইনকে প্রিন্ট করতে হয় তখন সিএমওয়াই কে কালার দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। আদারওয়াইজ আমরা ওয়েবে কখনো সিএমওয়াই কে কালার ইউজ করব না এবং ওইটা সাপোর্টও করে না। আমরা যদি সিএমওয়াই কে কালার সিএসএস ইউজ করি ওইটা সাপোর্ট করে না, কিন্তু এইচএসএল এবং আরজিবি কালারটা সাপোর্ট করে, পাশাপাশি হেক্সা কোডটাও কিন্তু সাপোর্ট করে। হেক্সা কোড মিন হেক্সাডেসিমেল একটা কালার। আরজিবির সমন্বয়ে যে কালারটা হয় কিন্তু ওইটা হচ্ছে হেক্সা কোড। আচ্ছা, তাহলে আমরা 8GB তে আসি একটু। 8GB ডিফল্ট ভ্যালু হচ্ছে কি? 8GB ডিফল্ট ভ্যালু হচ্ছে 255। আমরা একটু সব থেকে দেই 255। দেখেন 8GB ডিফল্ট ভ্যালু হচ্ছে 255। 255 থাকলে কোন কালারটা হচ্ছে? হোয়াইট কালার। দেখেন আমাদের ওইখানে একটা কার্সার আছে, ওইটা দেখুন কোথায় থাকে? হোয়াইট কালার। অথবা ওইখানে একটু লক্ষ্য রাখবেন, যখন 8GB রেডের ফুল ভ্যালু থাকবে, 100% ভ্যালু থাকবে, তখন কি হবে? হোয়াইট কালার। এত কঠিন করে বোঝার দরকার নেই, জাস্ট ভ্যালুটা বুঝেন। আমরা কিভাবে, আপনারা হয়তো অনেকে কনফিউশন যে আমরা এই কালারগুলো কিভাবে মুখস্থ করব, প্রয়োজন নাই। আপনি একটু জাস্ট দেখেন বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা একটু দেখেন, তারপর আমরা কিভাবে ইউজ করা যায় একটু দেখে নিব। আচ্ছা,
সবগুলা ডিফল্ট ভ্যালু হচ্ছে 255 এবং সবগুলা 100% থাকা অবস্থায় কোন কালারটা হয় হোয়াইট কালার। তারপর দেখেন আমি রেডটা তুলে নিচ্ছি, রেডটা 0 দিয়ে দিলাম ভ্যালু, সরি রেডের ভ্যালু 0 থাকলে কোন কালারটা হচ্ছে দেখেন ম্যাজেন্টো কালারটা হচ্ছে, ম্যাজেন্টো না ওইটা হচ্ছে সায়ান কালার, সায়ান সায়ান মেন সিএমওয়াই কে সায়ান ম্যাজেন্টো ইয়েলো তারপর কে দিয়ে ব্ল্যাক বোঝানো হয়েছে আর কি। গ্রিন এবং ব্লুর গ্রিন এবং ব্লু দুইটা কালার মিলেই কোন কালারটা হয় সায়ান কালারটা হয়, অথবা রেড এবং গ্রিন মিলে কোন কালারটা হয় দেখি একটু আমরা আমরা ব্লুটা তুলে দিচ্ছি, গ্রিন এবং রেড চাচ্ছিলাম, ওইখানে 0 ভ্যালু দিলাম, দেখেন ইয়েলো কালারটা হয়েছে। আমরা একটু কাজ করি, গুগলে যাই, গুগলে গিয়ে আমরা আরজিবি কালার লিখে সার্চ দিই, একটা আরজিবি কালার, একটু ডিফারেন্টটা বুঝতে পারি। আমরা একটু ইমেজে যাই আর ওইটা ওপেন করি, ওইখানে একটু লক্ষ্য রাখেন রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু তিনটা সমন্বয়ে কিন্তু দেখেন হোয়াইট কালারটা হয়েছে, রেড গ্রিন ব্লু তিনটার সমন্বয়ে কোন কালারটা হয়েছে হোয়াইট কালার। আবার গ্রিন এবং ব্লু মিলে কোন কালারটা হয়েছে ওইখানে সায়ান কালারটা হয়েছে। আবার রেড এবং ব্লু মিলে ম্যাজেন্টো কালারটা হয়েছে। দ্যাট মিন্স এক একটা কালারের সাথে মিলিত হইলে কিন্তু একটা কালারের নতুন একটা কালার চলে আসে। তাইলে আমরা বুঝতে পারলাম যে প্রাইমারি কালারটা হচ্ছে রেড গ্রিন ব্লু, দেন সেকেন্ডারি হচ্ছে সিএমওয়াই কে। প্রাইমারি কালারের সমন্বয়ে যে কালারটা হয় ওইটা হয় কি সিএমওয়াই কে সেকেন্ডারি কালার, যে সিএমওয়াই কে কালারটা ওইটা প্রিন্টিং এর ক্ষেত্রে হয়। আমরা প্রিন্টিং এর ক্ষেত্রে যখন কোনো ডিজাইনকে প্রিন্ট আউট করতে চাইবো তখন আমরা সিএমওয়াই কে কালার ডিজাইনে সিএমওয়াই কে কালার দিয়ে আমরা ওইটাকে প্রিন্ট আউট করতে পারবো, ওইটা আমাদের কাজ নেই। সিএমওয়াই কে আমরা এখন না যাই, আমরা শুধু আরজিবি এবং হেক্সাডেসিমাল কালারটা নিয়ে কাজ করব, আরজিবি কালার অথবা হেক্সাডেসিমাল কালারটা নিয়ে কাজ করব। আচ্ছা তাইলে আমরা আরজিবি কালার এবং সিএমওয়াই কে কালারটা বুঝতে পারলাম। ওইখানে আপনি পার্সেন্টেজ দিতে পারেন, একটু কমিয়ে দিচ্ছি, আপনি রেডের ভ্যালু রাখলেন 100 আর ওইগুলার ফুল ভ্যালু রাখলেন 255, তখন দেখেন একটা কালার অন্য একটা কালার আসছে, দেখেন ম্যাজেন্টো থেকে একটু লাইট হয়ে আসছে, লাইট না একটু ব্রাইট হয়ে ওইদিকে আসছে। আমরা ওইখানে ওইগুলো চেঞ্জ করলে কিন্তু আচ্ছা ওইটা তো 100% 255 উপরে যাবে না, 255 রাখতে হবে। আমরা ওইটাকে একটু দিয়ে দিই, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা এখানে দেখেন কালারটা কিভাবে চেঞ্জ হয় ওইখানে। আচ্ছা এখন সহজ বিষয় নিয়ে আসি আমরা, এতক্ষণ তো আলোচনা করলাম পেঁচালু আলোচনা যেগুলা আরজিবি সিএমওয়াই এগুলা কি, এবার আমরা কিভাবে ইউজ করতে পারি দেখেন। আমরা সাপোজ ওইখানে একটা কালার সিলেক্ট করে দেন, ওইটা ওইখানে যে কালারটা দেওয়া হয়েছে বা ওই কালারটা ইউজ করবো আমরা ওয়েবসাইটে, একদম সিম্পল। আপনি চাইলে ওইখান থেকে ওই কোডটা নিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা একটু ওইখানে যাই, একটা প্যারাগ্রাফ নেই, রোরেম 100 এটা লিংক আপ করা আছে। আমরা প্যারাগ্রাফটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ওই কালারটা দিব আমরা, ওইখানে যে কালারটা সিলেক্ট করা হয়েছে ওইখানে ওই কালারটা আমরা দিতে চাই, তখন আমরা ওইখান থেকে জাস্ট কোডটা কপি করে নিয়ে এসে এর ওইখানে দিয়ে দিব। বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়? আচ্ছা আরো অনেক ওয়ে রয়ে গেছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখতেছি। আর তাইলে আমরা দেখলাম একটা ওয়ে হেক্সাডেসিমাল কালার কিভাবে ইউজ করতে পারি। এখন আমরা চাই ওইটা ইউজ করবো, আরজিবি কালারটা ইউজ করব। হেক্সাডেসিমাল কালার ইউজ করার জন্য ওই 6টা কোড আছে, ওই কোডটা ইউজ করলে কিন্তু আমরা কালারটা পেয়ে যাচ্ছে। আমরা একটু সেভ দিয়ে আউটপুটে যাই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে ওই কালারটা ওইখানে নিয়ে আসি, দেন ওইটা চাই, তখন আমরা ওই যে 6টা কোড আছে ওই কোডটাকে ইউজ করে নিব। এখানে জাস্ট
পেস্ট করে দিলাম। হ্যাঁ দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। এখন আমরা চাইলে আরজিবি কালারটা ইউজ করতে পারবো। ওইখানে যে ভ্যালুটা রাখা আছে ওই ভ্যালুটা আমরা ইউজ করব। কিভাবে দেখেন, আমরা ওইটা তুলে নিচ্ছি, আমরা লিখবো কি আরজিবি, এর ভিতরে ভ্যালুটা দিব। ফার্স্টে কোনটার ভ্যালু দিব, আর এর ভ্যালু। আর এর ভ্যালু মিন রেড কালার। দেখি আমরা রেড কতটুকু আছে ওইখানে, দেখেন 48 48 আছে ওইখানে, আমরা 48 দিলাম। তারপর একটা কমা দিব, তারপর কি গ্রিনের ভ্যালু, গ্রিনের ভ্যালু কতটুকু আছে ওইটা দিয়ে দিব। তারপর আরেকটা কমা দিব, তারপরে কোনটার ভ্যালু, ব্লুর ভ্যালুটা দিয়ে দিব এখানে। ব্লু কতটুকু আছে, 0, ব্লু 0, আমরা 0টা দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি, রিলোড দেই, দেখেন কোনো চেঞ্জ নাই। চেঞ্জ আছে, আগে আমরা ইউজ করলাম হেক্সাডেসিমাল কালার, যেটা 6টা কোডে যে কালার আছে ওইটা ইউজ করলাম। এখন আমরা আরজিবি ইউজ করলাম, আরজিবি কালারটা ইউজ করলাম। দেখছেন? তাইলে কি সবাই বুঝছেন কিভাবে আমরা আরজিবি ইউজ করতে পারি, কিভাবে হেক্সাডেসিমাল কালার ইউজ করতে পারি? জি স্যার। আরজিবির ডিফল্ট ভ্যালু কত থাকে? আরজিবির 255, জি 255। জি জি সর্বোচ্চ ভ্যালু এটা। এখন কথা হচ্ছে আমরা ওই কোডগুলা কোথায় পাবো? একটা ওয়ে তো দেখাইলাম, ফটোশপ থেকে নিয়ে আসতে পারেন যে কোনো কালার সিলেক্ট করে, দেন ওইখান থেকে ওই কোডটাও নিয়ে আসতে পারেন, যে কোনো কালার নিয়ে আসতে পারেন। অথবা কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে কালার কোডটাও কপি করতে হবে। আপনি চাচ্ছেন কি চাচ্ছেন, আপনি একটা ওয়েবসাইট ভিজিট করেন, সাপোজ ওইটা ইউজ করুন, ওই ওয়েবসাইটটা আপনি ভিজিট করছেন, অথবা আরেকটা ওয়েবসাইট, ওইরকম একটা গুগল ভিজিট করছেন আপনি। এখন চাচ্ছেন আপনি ওইখান থেকে যে কোনো একটা কালার পিক করে নিয়ে আসতে, ওইটা কিভাবে করবেন? যে কোনো কালার আমি চাচ্ছি, যে ওইখানে তো দেয়া আছে ভ্যালু, আমরা অন্য একটা ওয়েবসাইট ভিজিট করি, এক্সট্রা অর্ডিনারি, আমরা ওইখানে যাই। যেমন ওইখান থেকে যে কোনো কালার আপনি পিক করে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন কালার পিকার। কালার পিকার লিখে সার্চ করলেই কিন্তু গুগলে একটা বাই ডিফল্ট একটা কালার পিকার দিয়ে দিবে। দেখেন একটা কালার পিকার চলে আসছে, ওইখান থেকে আপনি যে কোনো ধরনের কালার পিক করতে পারবেন। কালার পিক করার পরে আপনি ওই কোডটা নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আরজিবি ভ্যালু, সিএমওয়াই কে সিএসএস সাপোর্ট করে না, এইচএসএল ওইটা পারবেন আপনি, এইচএসএল ওইটা পারবেন, ওইটা তো মেবি এইচএসবি ওইটা সাপোর্ট করে কিনা জানি না, বাট ওইগুলো সাপোর্ট করে। 8 জিবি এইচএসএল আর কি, ওই যে হেক্সা কোড যেটা, ওইটা। হ্যাঁ ক্রোম ইউজ করতেছি। ডিফল্টে মানে ডট ডট আছে কোথায় ওইখানে? এক্সটেনশন নাকি? হ্যাঁ আছে অবশ্যই, আমি একটু পরে দেখাচ্ছি এক্সটেনশন। আমরা গুগলে কালার পিকার লিখে সার্চ করলেই চলে আসবে একটা কালার পিকার। আচ্ছা, আর কিভাবে কালার পিক করতে পারেন আপনারা? সাপোজ আপনি একটা ওয়েবসাইট ভিজিট করলেন, ওইখান থেকে চাচ্ছেন আপনি একটা কালার নিয়ে আসতে। সাপোজ ওই কালারটা আপনার ভালো লাগছে, ওই কালারটা পিক করবেন কিভাবে? ওইটার জন্য যেহেতু ক্রোম আছে, ক্রোমের কিছু এক্সটেনশন ইউজ করা যায়। আমরা কালার জিলা লিখে সার্চ দিলাম, কালার জিলা ক্রোম, ওইটা ক্রোমের একটা এক্সটেনশনের নাম আর কি। আমরা ওইখানে ক্লিক করলাম, আচ্ছা আমরা ক্রোমের এক্সটেনশনে যাই।
কালার জেলা ওইখানে। হ্যাঁ ওইটাই। এখন কথা হচ্ছে আপনারা যখন গুগলে সার্চ দিবেন কালার জেলা লিখে, কালার জেলা ক্রম, আপনি কখনো যদি কোনো ব্রাউজারে এক্সটেনশন চান তখন এক্সটেনশনের নাম ফার্স্টে দিবেন, তারপর ব্রাউজারের নামটা অ্যাড করে দিবেন, তারপর এক্সটেনশন অ্যাড করতে পারেন, নাও পারে, সমস্যা নাই। তারপর দেখেন অনেকগুলো রেজাল্ট আসছে। এখন আমরা কোনটা এক্সটেনশন, সবগুলো কিন্তু ওয়েবসাইট, এগুলো কিন্তু ওয়েবসাইট। এখন আমরা এক্সটেনশন কিভাবে বুঝবো কোনটা এক্সটেনশন কোনটা ওয়েবসাইট, এটা কিভাবে বুঝবো? আমরা কি রেকর্ড স্টার্টিং হয়েছে? হয়েছে। ওকে, আমরা এক্সটেনশন কিভাবে বুঝবো? বোঝার জন্য দেখেন chrome.google.com, chrome.google.com ওইরকম ফার্স্টে ক্রম অ্যাড করা, কোনো ওয়েবসাইটের লিংকে অথবা ফার্স্টে যদি ব্রাউজারের নামটা থাকে তখন বুঝতে পারবো যে ওইটা হচ্ছে ওই ব্রাউজারের এক্সটেনশন। দেখেন chrome.google.com, আমরা ওইটা দেখেই বুঝতে পারছি যে ওইটা হচ্ছে একটা এক্সটেনশন, আমরা ওইখানে ক্লিক করতে পারি। স্যার আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা এক্সটেনশন রয়েছে কি না খালা মজিলা ফায়ারফক্সেও অ্যাড করা যাবে? মজিলা ফায়ারফক্সেও আছে আপনার অনেক ধরনের এক্সটেনশন আছে কালারের জন্য। জি এখন আমরা ওইখানে অ্যাড টু ক্রমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন ওইখানে ক্লিক করলাম, দেখেন একটা এক্সটেনশন ওইখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? দেখা যাচ্ছে ওইখানে একটা এক্সটেনশন বা একটা আইকন চলে আসছে। এখন আমরা যে কোনো সাইটে যাই, যাওয়ার পরে সাপোজ চাচ্ছি আমরা ওইখান থেকে ওই কালারটা পিক করে নিয়ে আসবো, তো ওখানে আমরা ফার্স্টে ওই আইকনটা ক্লিক করব, তারপর আমরা যে কালারটা চাচ্ছি ওই কালারটার উপরে এসে একটা ক্লিক করে দিব, একটা ক্লিক, এখন একটা কপি কালার কালার কোড কপি হয়ে গেছে। এখন আমরা ওইখানে গিয়ে একটা পেস্ট করে দিব, হেক্সা কোডটা কপি হয়, একটা হ্যাশ দেবো। দেখেন কালার কোডের আগে আরেকটা জিনিস বলে রাখি, কালার কোড যখন ইউজ করবেন কালার কোডের আগে একটা হ্যাশ সাইন দিয়ে দিবেন, কালার কোডের আগে একটা হ্যাশ সাইন দিয়ে দিবেন। এখন আমরা সেভ করি, ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, দেখেন ওই কালারটা ওইখানে যে কালার ওই কালারটা কিন্তু ওইখানে চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা ওইখানে কালার পিক করতে পারছি, ওইটা হচ্ছে একটা ক্রম। এখন যদি আমরা ক্রমের বাইরে থাকি, আচ্ছা ওইখানে আমরা কালারটা পিক করতে পারছি ওই ওই এক্সটেনশন দিয়ে, কারণটা হচ্ছে আমরা ক্রমের ভিতর থেকে কিন্তু কোনো কালার যে কোনো কালার পিক করতে পারতেছি। এখন আমরা ক্রম থেকে বেরিয়ে আসলাম, এখন আমরা চাচ্ছি ডেস্কটপে যে কালারটা আছে ওইখানে যে কালারটা আছে ওই কালারটা আমরা ইউজ করব, অথবা যে কোনো কালার ইউজ করব আমরা লোকাল কম্পিউটার বা অন্য কোথাও থেকে যে কোনো জায়গা থেকে। আমরা সাপোজ একটা ইমেজ ওপেন করলাম, ওইখান থেকে যাচ্ছি আমরা ওই ওই কালারটা ভিতরে কালারটা কপি করব, কালার কোডটা, অথবা আরো অনেক ইমেজ আছে আমরা চাচ্ছি ওইখান থেকে কোনো কালার পিক করবো। ওইটা কিভাবে করা যায়, ওইটা সফটওয়্যার আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। তার মধ্যে থেকে সফটওয়্যার লাইট একটা সফটওয়্যার হচ্ছে, খুবই সিম্পল এবং তার ওয়্যারটা খুবই লাইট, এটার নাম হচ্ছে কি কালার, ওইটার নাম পিক্সি, পিক্সি। আমরা পিক্সি ডাউনলোড লিখে সার্চ দিলাম, পিক্সি ডাউনলোড লিখে সার্চ দিলাম, দেখেন নেটওয়্যারের একটা ওয়েবসাইট হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, আমরা ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওইখান থেকে কোনটা ডাউনলোড দিব, এখানে তো অনেকগুলো অপশন আছে, আমরা কোনটা ডাউনলোড দিব? ইনে জিপ আর্কাইভ, আমরা ওইটা পোর্টেবলটা দিব না, আমরা সোর্সটাও দিব না, আমরা দিব ইনে জিপ আর্কাইভ। ওইখানে ক্লিক করলাম, আমরা ওপেন করছি ফাইলটা, একটু আনজিপ করি, আনজিপ করা তো সবাই চেনেন আশা করি, একটু চেনার কথা। দেখেন এর ভিতরে একটা সফটওয়্যার আছে, ইএক্সি এর একটা সফটওয়্যার আছে, আমরা ওইখানে ক্লিক করলেই চলে আসছে ওইটা, ওই কালারটা একটা উইন্ডো চলে আসছে বা একটা পপ আপ চলে আসছে,
ওইখানে ডাবল ক্লিক করার ফলে কি হয়েছে, একটা পপ আপ চলে আসছে, ওইটা ওইখানে থাকবেই। ওইটা কেটে দিচ্ছি, দেখেন ওইটা কিন্তু তো রয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারি। দেখেন আমার কার্সারটা যেখানে যাচ্ছে ওইখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইখানে একটু লক্ষ্য রাখবেন, যেখানে যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা যে কোনো জায়গায় কিভাবে কালার পিক করবো, কার্সারটা ওইখানে উপরে নিবেন, ওই পপ আপের উপরে নিবেন, তখন দেখেন ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, পিক্সি হটকে নামে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। কন্ট্রোল অল্টার সি দিলে কালার কপি এসটিএমএল, এসটিএমএল বলতে হেক্সা কোড যেটা আছে ওইটা কি হবে, কপি হবে। কন্ট্রোল অল্টার সি দিলে কালার কোডটা কপি হবে। কন্ট্রোল অল্টার এক্স দিলে কালার মিক্সার হবে। তারপর কন্ট্রোল অল্টার জেড দিলে কালার ম্যাগনিফায়ার দেখাচ্ছি এখন। আর কন্ট্রোল অল্টার সি দিলাম, কন্ট্রোল অল্টার সি, সবাই মনে রাখবেন কন্ট্রোল অল্টার সি দিলে ওইখানে কালার একটা কোড কপি হয়েছে। এখন আমরা এটা পেস্ট করে দিচ্ছি ওইখানে, তো রিলোড দেই, দেখেন ডেস্কটপে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড ওইটা চলে আসছে। আচ্ছা আমরা কন্ট্রোল অল্টার জেড কেন ইউজ করি, যেটা ইউজ করবো আপনি সাপোজ একটা কি যাচ্ছেন ওইখানে ওই যে একদম ছোট্ট একটা লাইন আছে, দেখেন বর্ডার একটা কালার আছে, আমরা ওইখান থেকে বর্ডার ধরতে পারতেছি না, ওইরকম হচ্ছে। এখন আমরা ওইটাকে আর জুম করে নেব, কন্ট্রোল অল্টার জেড দিলে ওইটা জুম হয়ে গেছে, দেখছেন ম্যাগনিফায়ার হয়ে গেছে। এখন আমরা ওইখান থেকে যে কোনো কালারটা কপি করতে পারি, এখানে আরো জুম হচ্ছে, আপনি যত কন্ট্রোল অল্টার জেড দিবেন জুম হবে, বুঝতে পারছেন। ওইখানে কালারটাকে কন্ট্রোল অল্টার জেড দিলাম, তারপর আমরা চাই আর একটু জুম, আবার কন্ট্রোল অল্টার জেড দিবেন, দেখেন এখান থেকে যে কোনো কালার, ওই যে বর্ডার ওইখানে যে ওই যে একদম বর্ডারে কিন্তু তিনটা কালার দেওয়া আছে, তিনটা কালার বলতে একটা হচ্ছে ভিতরে থেকে লাইটনেস আছে, ওইটা বাইরে থেকে লাইটনেস, ওইটা বিষয় না। আমরা ওইখানে ওই কালারটা কপি করব। এখন আমরা কন্ট্রোল অল্টার সি দিব, ওইখানে কার্সারটা রেখে কন্ট্রোল অল্টার সি দিলাম। তোমার কে আসছেন, সুমন চন্দ্র দা এতক্ষণে জয়েন হয়েছে। আচ্ছা সুমন চন্দ্র দাস, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? উনি আজকে ক্লাসে নতুন, এজন্য উনি বুঝতেছেন না অ্যাকচুয়ালি। আপনি স্ক্রিন শেয়ারটা স্টপ করেন, দেন ক্লাসটা কন্টিনিউ করেন। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? গ্রুপে তো লিঙ্কটা দেওয়া হয়েছিল, ওই লিঙ্কে ঢুকে কিন্তু আপনি পারতেন ক্লাসে জয়েন হইতে। ওকে, তাহলে আমরা কালার এখন দেখেন যে কোনো জায়গাতে কিন্তু আমরা কালার পিক করতে পারতেছি। এখন আমরা চাইলে যে কোনো ব্রাউজার থেকেও পারতেছি, জাস্ট কন্ট্রোল অল্টার সি দিলে কিন্তু কালার কোডটা কপি হয়ে যাবে। আবার দেখেন 8 জিবি ভ্যালুটাও দেওয়া আছে ওইখানে, দেখছেন 8 জিবি ভ্যালু, 8 জিবি ভ্যালু সিএমওয়াই কে আছে, আবার এইচএসবি আছে, এইচএসবি সিএমওয়াই কে এসটিএমএল হেক্সা কোড সবগুলো কিন্তু দেওয়া আছে, ওইখানে একটু লক্ষ্য রাখবেন। আর যখন নিচ্ছি কালারটা চেঞ্জ হচ্ছে বারবার। তাইলে আপনারা বুঝছেন তো কিভাবে কালার পিক করতে পারেন, যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারবেন এখন। জি স্যার। সবাই একটু লিখে জানান, সবাই কারো কোনো কোয়েশ্চেন থাকলে অথবা না বুঝলে একটু লিখে জানান, সবাই লিখেন। শিওর, আতিকুল ইসলাম, আপনার কি কোয়েশ্চেন বলেন। এর প্রসঙ্গের বাইরে স্যার আসলে ফুটেবল সফটওয়্যার বলতে কি বুঝায় স্যার? কি পোর্টেবল? জি পোর্টেবলটা হচ্ছে আপনার ডেস্কটপে কিন্তু কি হয় না, বাই ডিফল্ট তার যে ফোল্ডার থাকে ওই ফোল্ডারের ভিতরে সফটওয়্যারটা ইনস্টল হয়ে থাকে, বুঝতে পারছেন? বা যে ড্রাইভতে থাকে ডেস্কটপে আমাদের সফটওয়্যারগুলো কোথায়, বাই ডিফল্ট সফটওয়্যারগুলো কোথায় সেট আপ হয় বা ইনস্টল হয়, ডেস্কটপে সি ড্রাইভে তো হয়, তাই তো? কিন্তু পোর্টেবল যেটা সাপোজ আপনার ওইটা একটা সফটওয়্যার, ওইটা হচ্ছে পোর্টেবল একটা সফটওয়্যার, আমি ধরে নিচ্ছি ওইটা পোর্টেবল একটা সফটওয়্যার। ওইটা যখন আমরা ইনস্টল দিব ভিতরে একটা ইএক্সি একটা ফাইল পাবো এবং ওইটা ক্লিক করলে পরে ওপেন হবে, বুঝতে পারছেন? ওপেন হবে বাট ইনস্টল হবে না।
আপনি ওইখানে পোর্টেবল সফটওয়্যারটা ওইখানে সার্চ করে পাবেন না, আপনি ওইখানে এর ভিতরে গিয়ে কিন্তু ওইটা ওপেন করতে হবে। স্যার ওইটা আমার মানে ল্যাপটপের ভিতরে তার ফাইল দিবে না, ওইটা মানে আমরা অনলাইনে যাই কাজ করব বা অনলাইনে না, তার ফোল্ডারের ভিতরে, তার যে ফোল্ডার থাকবে, যে ফোল্ডারে ডাউনলোড হবে ওই ফোল্ডারই থাকবে ওইটা। আচ্ছা সাপোজ আপনি চাচ্ছেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, পেন ড্রাইভে আপনি চাচ্ছেন পেন ড্রাইভে একটা সফটওয়্যার ইনস্টল দিবেন, জি বুঝতে পারছেন? জি ইনস্টল দিবেন বলতে আপনি পেন ড্রাইভে একটা সফটওয়্যার রাখবেন, আপনি যে কোনো জায়গায় পেন ড্রাইভ যে কোনো কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে সফটওয়্যারটা ইউজ করতে চান, তখন আপনি পোর্টেবলটা ডাউনলোড দিবেন, দেন ওইটা কোথায় রাখবেন, পেন ড্রাইভে রেখে দিবেন। তখন যে কোনো জায়গা থেকে পেন ড্রাইভটা কানেকশন দিয়ে আপনি সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে পোর্টেবল। ওইটা ফাইল থেকে মানে হ্যাঁ, সরাসরি open করতে হবে। ফাইল থেকে সরাসরি ওপেন হয়ে যাবে। ওইটা ইনস্টল হবে না বারবার। না, রেডি হইছে। হ্যাঁ ওইটাই। থ্যাংক ইউ স্যার। ফরহাদ ভাই এতক্ষণ কোথায় ছিলেন ভাই আপনি? ফরহাদ ভাই, ফরহাদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ফরহাদ ভাই আপনি এতক্ষণ কোথায় ছিলেন? জি স্যার, আমার ওয়াইফাই ছিল না স্যার, ইলেকট্রিসিটি ছিল না। আপনি অ্যাটেন্ডেন্স দিছেন? আপনি প্রেজেন্ট দিছেন গুগল ক্লাসরুমে? জি না, আপনি দিদি। গুগল ক্লাসরুমে চলে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন, এটা কোড দেওয়া আছে, ওই কোড দিয়ে আপনি গুগল ক্লাসরুমে ঢুকে দেন আপনি প্রেজেন্ট দিয়ে আসেন। জি না। একটু কুইকলি, যারা প্রেজেন্ট দেন না একটু দিয়ে আসেন। স্যার এই প্রেজেন্ট কি এটা প্রতিদিনই আসবে? অবশ্যই প্রতিদিন আসবে। একজন কোয়েশ্চেন করছে স্যার, এখন কি জয়েন করা যাবে কিনা? হোয়াটসঅ্যাপে না কোথায়? জি স্যার, হোয়াটসঅ্যাপে। জি বলে দেন যে জয়েন করার জন্য। স্যার কালকে জয়েন দিতে কি আরিফ ভাই কি বলছেন? কালকে থেকে জয়েন দিতে ক্লাস করা যাবে স্যার? প্রবলেম হচ্ছে রাইট নাও এখন আপনার? গুগল মিটে স্যার মোবাইল দিয়ে ক্লাস করতে পারি কিন্তু ল্যাপটপ দিয়ে পারি না স্যার। বেশি হলে 5 মিনিট বা 10 মিনিট থাকা লাগে। আমি 2 দিন ধরে মোবাইল দিয়ে স্যার সম্পূর্ণ ক্লাস করছি গুগল মিটে। আপনার নেটওয়ার্ক স্লো, এর জন্য এটা হচ্ছে। নেটওয়ার্ক একটু দেখেন 4G না আপনার? স্যার আমরা 4G স্যার, আমরা কোম্পানির নেটওয়ার্ক স্যার একবারে দুর্বল স্যার। আপনি এখন কোথায়? ওয়াইফাই দুর্বল এমনকি। জি স্যার। আপনি কোম্পানিগঞ্জ থেকে এখন ক্লাস করতেছেন? আরিফ ভাই আপনি এখন রাইটটা কোন জায়গায় আছেন এখন? জি স্যার। ওকে, জি কোম্পানির আছে স্যার। জি কে কি বলছিলেন? মৃদুলদার আপনি এতক্ষণ কোথায় ছিলেন? স্যার পরীক্ষা ছিল স্যার, এই জন্য স্যার কাল বলছিলাম আপনাকে। আচ্ছা, ওকে, যারা প্রেজেন্ট দেন না একটু প্রেজেন্ট দিয়ে আসেন, একটু কুইকলি ক্লাসরুম থেকে প্রেজেন্ট দিয়ে আসেন, আমি এটা টাইম আউট করে দিব পরেই। তাইলে আমার কারা বিষয়টা? জি প্রেজেন্ট করে দিন। গুগল ক্লাসরুম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন। আচ্ছা স্যার। বুঝি নাই? স্যার এখানে ক্লাসরুমের এটা ঢুকা যাচ্ছে না স্যার। আপনি একটা কোড দিছে, ওই কোডটা দিয়ে ঢুকেন, এটা কোড দেয়া আছে। হোয়াটসঅ্যাপে যান একটু। জি, ওই যে ক্লাসরুমের যে লিংকটা দিয়েছেন ওই লিংকটাতে ঢুকা যাচ্ছে না আপনার। ইয়ে দেখাইছে ট্রাই অ্যানাদার আইডি। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন আমি, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? আপনারা কিভাবে ঢুকতে পারেন দেখেন, ক্লাসরুমে কিভাবে যাবেন।
তুলে দিচ্ছি। আপনার অ্যাকাউন্ট তো অবশ্যই লগ ইন করা থাকবে। দেখেন ওইখানে ওইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যখন লগ ইন করবেন ক্লাসরুমে ওইরকম একটা ইন্টারফেস আসার পরে প্লাস আইকনে ক্লিক করে জয়েন ক্লাস, জয়েন ক্লাসে আমি কোডটা কোথায় দিচ্ছি দেখি একটু, হোয়াটসঅ্যাপ, ওই কোডটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। আমি কিভাবে ঢুকলাম, আপনি পারতেছেন না, ঢুকা যাচ্ছে না, ঢুকতে পারতেছি না বলবেন, বুঝছেন? সবাই ঢুকতে পারতেছে, আপনি পারবেন না কেন? আচ্ছা, তাইলে আমরা কালার কিভাবে পিক করে নিয়ে আসতে পারি ওইটা পারবো বা দেখে নিলাম, সমস্যা হওয়ার কথা না। আশা করি সবাই বিষয়টা খুবই ইজি একটা বিষয়। এখন একটা কাজ করি, আমরা কালার পিকার যেহেতু দেখছি, একটা কাজ করা যায়, আমরা একটু ব্রেকে যাই, আমাদের ব্রেকের পরে আমরা বাকি অংশ আলোচনা করি। শিওর। হ্যালো স্যার, স্যার গতকালকে কি স্যার ক্লাসরুমের লিংকটা ছিল স্যার? না, গতকাল ছিল না, আজকে থেকে ওইটা স্টার্ট হয়েছে। আমি ভাবছি যে গতকালকে আবার মিস করলাম নাকি, আমি আজকে সবাই 10:45-এ চলে আসবেন, 10:45-এ চলে আসেন সবাই, আলোচনা আছে, অনেক ইম্পর্টেন্ট আলোচনা হবে আজকে। ওকে স্যার। হ্যাঁ, ব্রেক 15 মিনিটের ব্রেক, 10:45-এ চলে আসেন সবাই। এখন আমরা একটা হেডার সেকশন ক্রিয়েট করব উইথ লোগো এন্ড সোশ্যাল মিডিয়া। দেখেন ওইটা হচ্ছে আমাদের একটা হেডার, সাপোজ একটা হেডার, এর ভিতরে কি, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, কন্টেইনারের ভিতরে একটা লোগো থাকবে ওইখানে, আর ওইখানে কি থাকবে, ওইখানে মেনু বার থাকবে, মেনু বারে কিছু মেনু আইটেম থাকবে, হোম, অ্যাবাউট,
আরো কিছু আইটেম সার্ভিস ওইরকম যে অনেকগুলো আইটেম থাকবে, আমরা যেগুলো দিব আর কি। ওইখানে টেস্টিমোনিয়াল কন্টাক্ট দিলাম। তারপর ওইখানে আরেকটা সেকশন থাকবে, ওইখানে কি থাকবে? ওইখানে থাকবে আপনার আইকন দিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার ওইগুলা কিভাবে নিয়ে আসা যায় উইথ আইকন। আমরা তো এতদিন শুধু আইকন ছাড়া শুধু টেক্সট দিয়ে লিঙ্ক আপ করলাম। আজকে আমরা দেখবো আইকন নিয়ে কিভাবে আসা যায়, কিভাবে আইকন ইউজ করতে পারি আমরা। বুঝতে পারছেন সবাই? ওভারঅল বিষয়টা তো বুঝছেন কিভাবে? কিভাবে আইকন ইউজ করা যায় এটা দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখাবো। তো কোথায় কোথায় আইকন ইউজ করা যায় বুঝেন? টাইটেলে টাইটেল মেন বুঝে নেই, টাইটেলে আইকন ইউজ করা যায় কিভাবে? টাইটেলে স্যার যে একটা আইকন ইউজ করা যে আচ্ছা, আমরা যদি আইকন ইউজ করতে পারি যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবো আইকন, বুঝতে পারছেন? মেইনলি হচ্ছে আইকনটা কিভাবে নিয়ে আসা যায় ওয়েবসাইটে, ওইটাই হচ্ছে আসল কথা। তারপর আপনি যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবেন। বিষয়টা বুঝছেন তো? ফার্স্টে উনি বোধহয় ফেভ আইকনের কথা বলতেছেন, ওই যে আপনার টাইটেলে ফেভ আইকন দিয়েছে। ফেভিকলের কথা বলছে। হ্যাঁ, ওইখানে জি ওইটা। জি জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বিষয় না, দেখিয়ে দিব। আচ্ছা, এখন যেটা আমরা ড্র করলাম বুঝছেন তো সবাই আমরা কোনটা চাচ্ছি? একটা হেডার পার্টে একটা এক পাশে কি থাকবে, একটা লোগো থাকবে, যে মিডলে কি থাকবে, কিছু নেভিগেশন নেভ আইটেমগুলো থাকবে, মেনু বার, তারপর রাইটে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওইগুলো রাখবো এখানে। আশা করি বুঝতেছেন একটু। হ্যাঁ, তো মাছ দি তো আলু দিলেন দিল আর তো ডাইল ওই 5টা। সরি, তাহলে আমরা স্টার্ট করি। আমরা ফার্স্টে কোন ট্যাগটা নিব? হেডার। হেডারের ভিতরে কোন ক্লাসটা নিব? একটা ক্লাস নিব আমরা যেটাতে কিছু একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড দিয়ে দিব, কন্টেইনার। যতটুকু আমরা আমাদের কন্টেন্টগুলো যে ওয়ার্ডের ভিতরে রাখতে চাই ওইটা আমরা এখানে দিলাম কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমরা ফার্স্টে নিব যেহেতু লোগো আছে, আমরা লোগো পার্টটা নিলাম। তারপর কি আছে? আচ্ছা সরি, লোগোর পরে নেভিগেশনের জন্য একটা HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে নেভ, আমরা নেভটা নিলাম। তারপর একদম রাইটে যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলো আমরা একদম রাইটে রাখলাম। দেখেন ওইখানে আমরা লোগো নিব, ওইখানে নেভিগেশনগুলো নিব, আর ওইখানে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওইগুলো ওইখানে নিব। আমরা লোগোতে একটা ইমেজ রাখি, লোগো সরি এটা আইএমজি। আমরা একটা লোগো নিয়ে আসি, যে কোনো জায়গা থেকে যে কোনো একটা লোগো নিয়ে আসি, গুগল থেকে লোগো নিয়ে আসি, লোগো মেকার না, লোগো। একটা লোগো দেখি তারপরে ওইটা নিয়ে আসে, এটা ডেস্কটপে আমাদের ফোল্ডার এলইডিপি ব্যাচ 2 ক্লাস 7 আইএমজি ভিতরে আমরা ওইখানে রাখবো লোগোটা। লোগোর নাম দিব জাস্ট logo.jpg। ওকে, এখন আমরা লোগোটা দেখিয়ে দিব। লোগো যেহেতু নিয়ে আসছি, ইমেজের ভিতরে কি আছে? logo.png।
জেপিজি অল্টাটেক জেপিজি নি দেখতেছি একটু পিএনজি লোগো ডট পিএনজি। আচ্ছা অল্টাটেকের ভিতরে কি দিব, কোম্পানি লোগো একটা টেক্সট দিয়ে দিব, কোম্পানি লোগো। আচ্ছা একটা জিনিস লক্ষ্য রাখবেন, লগোর ক্ষেত্রে লগো কিন্তু অলওয়েজ ক্লিকেবল থাকে। আমরা প্রত্যেক যে কোনো ওয়েবসাইটে যখন যাব, যাওয়ার সাথে সাথে যখন লগোতে ক্লিক করার একটা অপশন থাকে, কিন্তু লগোতে ক্লিক করলে পরে আমাদের হোম পেজটা রিলোড হয়। আমরা লগোকে অলওয়েজ লিংক আপ করে রাখবো, যাতে ক্লিক করতে পারে, যে কেউ ক্লিক করতে পারে। আবার লগোতে কোন পেজটা লিংক আপ করবো, index.html, আমাদের মেইন ফাইল যেটা আছে ওইটা লিংক আপ করে রাখবো। এইখানে নিলাম। ওকে, তাইলে আমার লগোর কাজ শেষ। আমরা একটু আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, লোগোটা চলে আসছে। এখন দেখেন অনেক মোটা, আমরা একটু সাইজ করে নিব একটু পরে। আচ্ছা তারপরে আমরা কি করতে পারি, আর ওই index.html লিংক আপটা দিবেন। ওইটা জি স্যার। ওইটা দিলে আমরা যখন লোগোতে ক্লিক করব, দেখেন ক্লিক করতে পারছি। ক্লিক করার সাথে সাথে হোম পেজ যেটা আছে আমাদের মেইন পেজটাই কি হয়, আবার রিলোড হয়, মানে হোম পেজের সাথে লিংক আপ হয়ে থাকে আর কি। এর জন্য index.html নিলাম। বুঝতে পারছেন কি বুঝি নাই? এখানে হোম পেজ নেই, যার কারণে দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, নেবের ভিতরে কিছু নেব আইটেম নিয়ে রাখতে পারি। নেবগুলো আমরা ইউএলএলআই দিয়ে নিতে পারি বা অন্য যে কোনো ভাবে নেওয়া যায়। আমরা ইউএলএলআই দিয়ে রাখি, ইউএলএলআই। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, নেবগুলা কি থাকে, ক্লিকেবল থাকে। ক্লিকেবল করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা জাস্ট কোনো লিংক যেহেতু না, আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখছি। ফার্স্টে হোমটা নিলাম। আচ্ছা হোমকে কিন্তু আপনারা index.html ওইটা লিংক আপ করে রাখতে পারেন, ওইটা। তারপর আরেকটা আইটেম নেই আমরা, হোম অ্যাবাউট, সরি কিছু নিয়ে রাখলাম, হোম অ্যাবাউট টেস্টিমোনিয়াল সার্ভিস, টেস্টিমোনিয়াল। এখানে রাখলাম কি, কন্টাক্ট, আরেকটা কি, হোম সার্ভিস কন্টাক্ট, ওগুলো রাখি আমরা, যে কয়টা সেগুলো রাখি। দুইটা তিনটা চারটা পাঁচটা রাখলাম। আচ্ছা একটু দেখি আমরা, খুবই মনোযোগ দিবেন কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। দেখেন লিঙ্কগুলো চলে আসছে এখানে নিচে, যেগুলো আমরা এখন লিঙ্ক আপ করলাম ওইগুলো নিয়ে চলে আসছে। তারপর রাইটে কি থাকবে, রাইটে একদম রাইটে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ফেসবুক আইকন, টুইটার আইকন, ওই আইকনগুলাই থাকবে। আইকনগুলো আমরা কিভাবে নিয়ে আসবো, আমরা চাইলে কিন্তু ইউএলএলআই দিয়ে নিয়ে আসতে পারি। আমরা যেহেতু ইউএলএলআই এর মতো থাকবে, আমরা ইউএলএলআইটাই নেই বেটার। ইউএলএলআই আইকনগুলো তো কি থাকবে, লিংক আপ থাকবে। আমরা ইনকোটেক দিয়ে নিচ্ছি ওইখানে। আচ্ছা ফেসবুক না, আমরা ওইখানে থাকবে আইকন, ওইখানে আইকন নিয়ে আসবো, তাই তো? আমরা ওইখানে আইকন কিভাবে নিয়ে আসতে পারি দেখেন, আমরা আইকন নিয়ে আসার জন্য অনেকভাবে নিয়ে আসা যায়। আমরা ফন্টোসামটা হচ্ছে একটা পপুলার একটা ফন্ট, আমরা ফন্টোসামটা ইউজ করতে পারি। ফন্টোসাম, দেখেন ফন্টোসাম থেকে আমরা আইকন নিয়ে আসবো। আমরা ফন্টোসামে যাই, fontosam.com, fontosam.com। দেখেন এটা কিন্তু অনেক আপডেট আছে, অনেকদিন থেকে দেখিনি। ওইখানে দেখেন অনেক ধরনের আইকন আছে, আমরা আইকনে ক্লিক করি, ফন্টোসাম 6 চলে আসছে। দেখেন আমি দেখেন কিভাবে করা যায়। ফন্টোসাম সার্ভিস, আমরা আইকনে ক্লিক করি,
দেখেন অনেকগুলো আইকন আছে, রেগুলার, লাইটিং। দেখেন ওইটা হচ্ছে সলিড আইকন, ওইটা হচ্ছে রেগুলার আইকন, ওইটা হচ্ছে লাইট। ওই ধরনের যে কোনো আইটেম আমরা কি করতে পারি, নিয়ে আসতে পারি। The page you are looking for .com. Calculate ওইটাই। আমরা আইকনে ক্লিক করি, আইকনে আমরা আইকনগুলো দেখে আসি, দেন আমরা কিভাবে ইউজ করতে পারি একটু পরে দেখতেছি। দেখেন অনেক ধরনের আইকন আছে এখানে, একটু লোড হোক। ওইগুলো হচ্ছে প্রিমিয়াম, আর ওইগুলো হচ্ছে ফ্রি। আমরা ওইগুলো ইউজ করতে পারবো, যেগুলা ভিজিবল কিন্তু সবগুলো কিন্তু ফ্রি, আমরা ওইগুলো ইউজ করতে পারবো। আমরা একটু কি করি, ফ্রিতে ক্লিক করি। ফ্রিতে ক্লিক করার পরে আমরা সব ফ্রি যেগুলো আছে সবগুলো চলে আসবে, এগুলো ফ্রি। আমরা ওই আইকনগুলো ইউজ করতে পারবো, যে কোনো আইকন আমরা ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। দেখেন আমরা ফেসবুক আইকন দেখে যাচ্ছি না, আমরা তো ফেসবুক চাচ্ছি। ফেসবুক লিখলাম, দেখেন ফেসবুকের অনেক আইকন আছে। টুইটার লিখি আমরা, দেখেন টুইটার আইকন আছে। আমরা লিঙ্কডইন লিখলাম, দেখেন লিঙ্কডইনের আইকন আছে। আমরা যে কোনো আইকন ইউজ করতে পারবো। আইকনগুলো ইউজ করতে গেলে আমরা কি করতে হবে দেখেন একটু। আইকনগুলোকে ফার্স্টে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা স্টার্টে ক্লিক করলাম, ফার্স্টে ডাউনলোড করে নেব সব আইকনগুলো। আমরা কি করব, ডাউনলোড করে নিয়ে আসবো। ডাউনলোডে ক্লিক করলাম, ফন্ট সামে গেলাম, তারপর স্টার্ট, তারপর ডাউনলোড। ওকে, আমরা ওইখানে ক্লিক করলাম, ডাউনলোড ফন্ট সাম ফর ফ্রি ফর দ্য ওয়েব। দেখেন একটা ফোল্ডার ডাউনলোড হয়েছে। আমরা ইমেজ যেভাবে ডাউনলোড করলাম ওইভাবে কিন্তু ফন্টগুলোকে ডাউনলোড করছি, আইকনগুলোকে ডাউনলোড করলাম। এখন আমরা আইকনগুলো কিভাবে লিঙ্ক আপ করবো একটু দেখেন। ফাইল ফোল্ডারটাকে ওপেন করলাম, ডাউনলোড হয়ে যাক, দেন ওপেন হচ্ছে। শুনতে পাচ্ছেন কথা আমার ক্লিয়ার? একটু জানান। ওকে, কোথাও কোনো কনফিউশন থাকলে, কোথাও না বুঝলে আপনারা কোয়েশ্চেন করবেন। দেখেন ওইটা কিন্তু ওই ফাইলটা ডাউনলোড হয়েছে, আমরা ওইটাকে নিয়ে আসতেছি আমাদের ফোল্ডারে। কাট করে, পুরোটা কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডার কোনটা, ওইটা আমরা ওইখানে রাখলাম। ওইটাকে একটু আনজিপ করি, দেখি ওইটার ভিতরে কি আছে, আমরা কোনগুলা ইউজ করব কোনগুলা ইউজ করব না, ওইটা দেখি একটু। লেট হচ্ছে কেন, একটু ওয়েট করি আমরা। নাইস, হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি ওইটা তুলে নিচ্ছি, ওইটা কেটে ফেলবো আমরা, এটা প্রয়োজন নাই, কারণ ওইটা আমরা যেহেতু আনজিপ হয়ে গেছে ওইটা কেটে নিলাম। ওটার ভিতরে কি আছে একটু দেখি আমরা। দেখেন অনেক ফাইল, অনেক ফোল্ডার আছে, আমাদের কোনটা প্রয়োজন। দেখেন সিএসএস ফোল্ডারের ভিতরে অনেক সিএসএস আছে, ওইগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো আছে। আমরা সবগুলোর প্রয়োজন নাই, আমাদের সবগুলোর প্রয়োজন, আমাদের জাস্ট প্রয়োজন হচ্ছে ওয়েব ফন্টস। ওইখানে দেখেন ওয়েব ফন্টস নামে একটা কি আছে, একটা ফোল্ডার আছে, আমরা ওইটাকে কপি করব। ওয়েব ফন্টটাকে কপি করলাম, কপি করার পর ওইখানে পেস্ট করে দিব, বুঝছেন?
ওয়েব ফন্টটাকে আমরা পেস্ট করে দিলাম আমাদের রুট ফোল্ডারে। তারপর আমাদের কোনটার প্রয়োজন দেখি একটু, সিএসএস এ গেলাম। তারপর দেখেন অনেক সিএসএস আছে, আমাদের কোনটা প্রয়োজন, all.min.css। ওইটা দিলে কি হবে, ওইটা দিলে all.min.css দিলে হবে ওইখানে যা আছে সব সিএসএস কিন্তু একটার ভিতরেই আছে রাখা, এজন্য ওইটার নাম হচ্ছে all.min.css। মিন কেন, মিনটা হচ্ছে মিনিফাইড, এর জন্য একটু পরে দেখাচ্ছি মিন আর মিনিফাইড বিষয়টা। এটা কপি করলাম, কপি করে আমরা কোন জায়গায় রাখবো, আমাদের রুট ফোল্ডারে ওইখানে রাখতে পারি। এখন কথা হচ্ছে দেখেন ওইখানে দুইটা সিএসএস ফাইল হয়ে গেছে, আরো অনেক সিএসএস ফাইল থাকতে পারে আমাদের ওয়েবসাইটে। তখন একটা কাজ করতে পারি, একটা সিএসএস ফোল্ডার নিয়ে নেই, সিএসএস নামে একটা ফোল্ডার নিয়ে নেই এবং ওই সিএসএস এর ভিতরে আমাদের সম্পূর্ণ সিএসএস যেগুলো আছে সবগুলাই রেখে দিব। আমরা কয়টা কাজ করলাম, আমরা কয়টা ফাইল নিয়ে আসলাম ফন্টসাম ফোল্ডার থেকে, ওয়েব ফন্টস নিয়ে আসলাম, ওয়েব ফন্টটা আর সিএসএস all.min.css, মাত্র দুইটা ফাইল নিয়ে আসলাম। বুঝতে পারছেন সবাই, একটা ফোল্ডার আর একটা ফাইল, দুইটা, একটা ফোল্ডার একটা ফাইল নিয়ে আসলাম। এখন আমরা চাইলে ওইটা কেটে দিতে পারি, ফন্টসাম ওইটা আছে ওইটা তুলে নিলাম, কারণ আমাদের যেগুলা প্রয়োজন ওইগুলা নিয়ে আসছি। আমাদের ওয়েব ফন্টস এর প্রয়োজন ছিল সিএসএস থেকে, all.min.css এর প্রয়োজন ছিল, আমরা ওইগুলাকে নিয়ে আসছি আমরা, সুতরাং আমরা ওইটা কেটে দিলাম। এখন আমরা কিভাবে ইউজ করব দেখেন, আমরা যেহেতু একটা কি করলাম, একটা সিএসএস ফাইল নিয়ে আসলাম ওইখানে, ওই সিএসএস ফাইলটাকে আমরা লিংক আপ করতে হবে আমাদের যে ওয়েব টেমপ্লেটে যে ডকুমেন্টটা রিলোড হয় বা লোড হয় ব্রাউজারে, ওইটার সাথে আমরা কি চাই, ওই ফাইলটাও যাতে লোড হয় একসাথে। তখন আমরা একটা কাজ করতে পারি, লিংক আপ করে দিব আমরা, ওইটা যেভাবে ওই সিএসএস ফাইলটা যেভাবে লিংক আপ করছি সেম ভাবে আমরা ওইটাতেও লিংক আপ করে দিবে। আচ্ছা, রিলেশনটা আমরা আগে নেই, আগে নিলে দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন, ওইটা ওইখানে দিলাম, রিলেশন আগে দিলাম, তারপর style.cs। আচ্ছা, আমরা ওইখানে কমেন্ট করতে পারি, দেখেন ওইখানে কমেন্ট করে রাখলাম ফন্টসাম সিএসএস কমেন্ট করে রাখলাম, আর ওইটা হচ্ছে আমাদের মেইন, যেহেতু মেইন স্টাইল ওয়েবসাইটের মেইন স্টাইল লিখে কমেন্ট করে রাখলাম। তো যে কেউ দেখলে বুঝতে পারবে যে ওইটা ফন্টসামের জন্য, ওইটা ফন্টসামের সিএসএস হচ্ছে আর ওইটা হচ্ছে মেইন স্টাইল, আমাদের ওয়েবসাইটের স্টাইল যেখানে করবো ওইটা। আমরা একটা কাজ করি, ওইটাকে লিংক আপ করে দিই, আমাদের সিএসএস ফাইলটাকে লিংক আপ করি। সিএসএস ফাইলটা কোন জায়গায় আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে all.min.css। ওকে, আমরা কমপ্লিট, আমাদের কাজ কিন্তু কমপ্লিট, ফন্টসাম লিংক আপ করা কমপ্লিট। এখন আমরা আইকন ইউজ করব ওইখানে, কোন ট্যাগটা দিব, আমরা যদি ফন্টসামে যাই, স্যার আসছে না স্যার, স্যার আপনার কথা আগে চলে আসছে, স্ক্রিন পরে মুভ করতে। আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, প্রবলেম হচ্ছে না, স্ক্রিনটা একটু অফ করে তারপর শেয়ার করেন। দেখা যাচ্ছে স্ক্রিন, এখন ঠিক আছে স্যার। আচ্ছা লিংক আপ কিভাবে করছি ওইটা দেখছেন তো, ওইটা সিএসএস ফাইলটা কিভাবে লিংক আপ করলাম দেখা যায়নি না। আমরা ফন্টসামের আরেকবার রিপিট করতে দিবি। আমরা ফন্টসামের যে ফোল্ডারটা ডাউনলোড দিয়েছি ওই ফোল্ডার থেকে কয়টা ফাইল নিয়ে আসলাম আমাদের রুট ফোল্ডারে, একটা হচ্ছে ওয়েব ফন্টস, দুইটা স্যার, আর দুইটা, একটা হচ্ছে ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার নিয়ে আসলাম। কি বুঝি নাই, style.css का साथ फोल्डर
style.css ফোল্ডার ফাইলটা স্যার css ফোল্ডারে রাখলে তো সুন্দর। সমস্যা নেই, রাখতে পারেন, সমস্যা কি, রেখে দিলাম। এখন ভালো। ভালো লাগতেছে তাই তো? ওকে গ্রেট। আচ্ছা দেখেন আমরা একটা ফোল্ডার নিয়ে আসলাম আর একটা ফাইল, ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার নিয়ে আসলাম, আর সিএসএস থেকে অল মেইন ডট সিএসএস নামে একটা ফাইল নিয়ে আসলাম। আর একটু দেখি, একটু ওপেন করি। আচ্ছা এটা রিমুভ করে দেওয়া হয়েছে, এজন্য স্যার আবারও ল্যাগ করতেছে স্যার, যে বুঝি নাই, আবারও জি ল্যাগ স্যার, করতেছে। আবার স্যার আবার সমস্যা হচ্ছে, দেখি এটা কেন হচ্ছে। আমার মেবি নেটওয়ার্ক প্রবলেম। লিঙ্ক 3 সার্ভিসটা অনেক সময় ভালো থাকে, অনেক সময় প্রবলেম হয়। লিঙ্ক 3 কে ইউজ করেন? লিঙ্ক 3 কেউ আছেন? না স্যার, আপনার কথা আগে চলে আসছে। বুঝতে পারছি। স্ক্রিনটা আচ্ছা আমি আবার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। স্যার ব্রাউজারে অতিরিক্ত ট্যাবগুলো কেটে ফেলেন স্যার, যেগুলো অতিরিক্ত রাখা আছে স্যার। অতিরিক্ত তো রাখার মতো ওইটা বিষয় না, কারণ ওইটা অতিরিক্ত ট্যাবের জন্য। রিফ্রেশ, অটো রিফ্রেশ থাকলে স্যার সমস্যা হয় না। দেখা যাচ্ছে এখন? জি স্যার, এখন ঠিক আছে। ঠিক তো হয়, পরে তো প্রবলেম হয়ে যায়। আচ্ছা দেখি একটু, আমরা কি নিয়ে আসলাম, ওয়েব, আমরা যে ফোল্ডারটা ফন্টস নামে যে ফোল্ডারটা ডাউনলোড দিলাম, ওই ফোল্ডার থেকে আমরা কি নিয়ে আসছি, একটা ফাইল একটা ফোল্ডার কোনটা, ওয়েব ফন্ট নামে যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা নিয়ে আসলাম। আর কোন ফাইলটা নিয়ে আসলাম দেখেন, all.min.css নামে একটা ফাইল আছে সিএসএস ফোল্ডারের ভিতরে। যে ফোল্ডারটা ডাউনলোড দিয়েছে ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে সিএসএস, ওই ফোল্ডারের ভিতরে কি আছে, একটা ফাইল আছে all.min.css, ওইটা নিয়ে আসলাম আমরা। বুঝতে পারছেন? এটা নোট করে রাখবেন, ওয়েব ফন্টস আর all.min.css, এটা নোট করে রাখবেন। নিয়ে আসলাম, এখন আমরা ওইটাকে লিংক আপ করে দিলাম। ওয়েব ফন্টসটাকে লিংক আপ করতে হবে না, ওই ওয়েব ফন্টস লিংক আপ করা আছে সিএসএস এর সাথে, বুঝতে পারছেন? ওইটার সাথে লিংক আপ করা আছে, আমরা ওইটার প্রয়োজন নাই। আমরা জাস্ট সিএসএস ফাইলটাকে লিংক আপ করে দিব, যেহেতু স্টাইল ফাইলটাও সিএসএস এর ভিতরে ঢুকে গেছে, আমরা সিএসএস দিয়ে দিচ্ছি এখানে। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই ক্লিয়ার দেখতেছেন? স্টপ হয়ে গেছে স্যার। জি স্যার, ঠিক আছে, এখন ঠিক আছে। আবার স্যার ঠিক আছে। এখন ওকে আছে স্যার। ওকে আছে তো না? ওকে, জি স্যার। তাইলে আমরা লিংক আপ করে দিলাম। এখন আমরা কোন আইকনটা ইউজ করব, এখন চাই ওইটা, আমরা কোন ট্যাগটা দিব, কোন ট্যাগের ভিতরে কোন আইকন ইউজ করব ওইটা দেখো। এখন আমরা যদি ফন্টস নামে যাই, আইকনে ক্লিক করি, আইকন থেকে আমরা ফেসবুক আইকনটা একটু ফাইন্ড করে নেই। ফেসবুকটা একটু খুঁজে নেই আমরা, ফেসবুক দেখেন চলে আসছে, আইকনগুলো চলে আসছে এখানে। ক্লিক করলাম, ফ্রিতে ক্লিক করব, আমরা কোনটা ইউজ করব, আমরা ওইটা নিয়ে আসি। ওইখানে ক্লিক করলাম, রাউন্ডেড যে আইকনটা আছে ওইটা ইউজ করব। ওইখানে ক্লিক করার পরে দেখেন কি হয়। ওইখানে দেখেন একটা ট্যাগ আছে আর দুইটা ক্লাস আছে। আই নামে একটা ট্যাগ আছে এবং ওই ট্যাগের একটা ক্লাস দেওয়া আছে। আমরা ওইখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ক্লিক করার সাথে সাথে কপি হয়ে গেছে। এখন আমরা ওইটা ইউজ করতে পারি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম।
আইটা এখানে এনকোডের ভিতরে ওইটা পেস্ট করে দিলাম। এখন আমরা সেভ করি, ব্রাউজারে যাই, একটা রিলোড দিই, দেখে আসছে কিনা। ওয়াও গ্রেট, দেখেন আইকনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন কিন্তু আমরা যে কোনো আইকন নিয়ে আসতে পারবো। হ্যাঁ স্যার। আমরা আরো কিছু আইকন দিই, এখানে টুইটার দিয়ে দিলাম। স্যার শুধু সিএসএস ফাইলটাই মানে লিংক আপ করলে হবে? হ্যাঁ, শুধু সিএসএস ফাইল লিংক আপ করবেন, কিন্তু আপনার ফোল্ডারে নিয়ে আসবেন, রুট ফোল্ডারে আরেকটা ফোল্ডার আছে ওয়েব ফন্টস, ওইটা নিয়ে আসবেন। বুঝতে পারছেন? জি জি, স্ক্যান হয়ে গেছিল, দেখতে পাইনি, এটা সমস্যা হয়েছে। ওকে, টুইটার দিলাম, দেখি টুইটার আইকন আসে কিনা। তো রিলোড দেই, দেখেন টুইটারটাও চলে আসছে। এখন ওইটাকে আবার ডুপ্লিকেট করি, ওইখানে টুইটারের জায়গায় কি দিব, লিঙ্কডইন, দেখি আসে কিনা। তো রিলোড দেই, দেখেন লিঙ্কডইনটা চলে আসছে। এখন আর একটা আইকন নিয়ে নেই আমরা, ওইখানে ইনস্টাগ্রাম দিয়ে দিই, সেভ দিই, ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন সব আইকনগুলো কিন্তু চলে আসছে, কত সুন্দর চলে আসছে সব আইকনগুলো। বুঝতে পারছেন সবাই? ওকে, এখন কথা হচ্ছে আমরা স্টাইল দিব, আমাদের ওইগুলোকে কি করব, আমরা যেভাবে ড্রটা করছিলাম একটু আগে, ওই ড্র অনুযায়ী আমরা ওইটা করে নিব, স্টাইল করে নিব। জি, বুঝি নাই? আইকন কালার কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করব, আমরা অবশ্যই চেঞ্জ করব, চেঞ্জের সময় আসলে চেঞ্জ অবশ্যই করব। স্যার জি বলেন, শিওর। স্যার, ওয়েব ফোল্ডার থেকে কি কোন ফাইলটা স্যার লিংক আপ করছেন? একটু স্ক্যান হয়ে গেছিল, দেখতে পাইনি। আচ্ছা, আবার দেখাচ্ছি, আমরা একটা কাজ করি, ওইটাকে মেবি রিলোড দিয়ে দিয়েছিলাম, এটাকে আবার ঠিক আছে স্যার, সব কিছু বুঝছি, সিএসএস ফাইলটা আনছেন ওরা, বুঝছি, শুধু ওয়েব ফন্ট যে ফোল্ডারটা, ওইটা থেকে কি কিছু আনছেন স্যার? না, ওইটা থেকে কিছু আনি না এবং কোনো কিছু লিংক আপ করি, এটা জাস্ট রুট ফোল্ডারে নিয়ে আসলাম, রুট ফোল্ডারে আচ্ছা আচ্ছা, জাস্ট তা পেস্ট করে বুঝতে দিলাম। পারছি। ওকে, তাইলে ঠিক আছে। ওকে, এখন আমরা ওইগুলো একটু পজিশন করে নিব। একটা কাজ করি, লোগোটাকে ফার্স্টে নিয়ে নেই। আচ্ছা, লোগোর আগে আমরা কন্টেইনারটাকে নিয়ে নেই। কন্টেন্টের ওয়াইড কতটুকু থাকবে, যতটুকু আমরা চাই কন্টেন্টের ওয়াইড আমরা চাচ্ছি 1140 থাকে যাতে পিক্সেল। আর তারপর কি থাকবে, মিডিলে থাকবে মার্জিন 0 অটো। একটু সেভ দিয়ে দেখে আসছে কিনা। স্ট্যান্ড কি সেভ হয়েছে? কন্টেইনার ওয়াইড সিএসএস এর ভিতরে রাখলাম, ওয়াইড আসছে তো দেখি আমরা। রিলোড, টেন হচ্ছে না, দেখি কোথায় কাজ হচ্ছে না। কন্টেইনার তো আছে, হয়তো আমাদের মেবি সিএসএস টা লিংক আপ হয় নাই। দেখি সিএসএস কিন্তু বাইরে চলে গেছে আবার। বুঝতে পারছেন, কারণ হচ্ছে আমাদের যেহেতু একটা সফটওয়্যারে ওপেন করা ফাইলটা, এর জন্য চেঞ্জ হচ্ছে না, ফোল্ডার চেঞ্জ হচ্ছে না। আমরা একটা কাজ করি, ওইটা তুলে নিই। স্যার এখানে 20 নাম্বার লাইনে সিএসএস কেটে দেবে। 20 নাম্বার লাইনে কি হবে? না জি স্যার, ঠিক আছে এখন। ওকে, এখন কিন্তু পাইছে কন্টেইনার 1140 পিক্সেল, কন্টেইনার মার্জিন 0 অটো, ওয়াইড 1140 পিক্সেল। পায় নাই তো। প্রবলেম কোথায় হচ্ছে একটু দেখেন তো।
বুঝে নিচ্ছি। মার্জিন 0 অটো কন্টেইনার ক্লোজ হচ্ছে কোথায়? এখানে লোগো ইউআরএল এলাই। আচ্ছা, স্ক্রল বারটা কোথায় থেকে আসলো? এখানে যে স্ক্রল বার দেখতেছি, একটু দেখি তো। আচ্ছা, আমাদের কন্টেইনার মেবি একটু তুলে নেই, এটা দেখি একটু। হ্যাঁ, ওইখানে প্রবলেম হয়েছিল। ওয়াইড হবে, আমরা কি দিছিলাম গতকালকে ওইখানে? ওয়াইড হয়তো স্যার 1140 দিয়েছিলাম। মার্জিন 0 অটো, সবগুলো তো ঠিকই আছে। আচ্ছা, আমরা ইমেজের ওয়াইডটা 100% দিয়েছি। 100% কেন দিন একটু পরে বুঝাচ্ছি। এখন দেখি, পরে হচ্ছে না। এখানে কোনো ভুল করছি নাকি? হেডার ভিতরে কন্টেইনার কোথায় আছে? ওইখানে। তারপর সোশ্যাল মিডিয়া, নেটবার, লোগো, সব ঠিকই তো আছে। কন্টেইনার ওয়াইড 1140 পিক্সেল, সব তো স্যার ঠিক আছে। ডিসপ্লে ইনলাইন ব্লক হবে না, ডিসপ্লে কিছু না। আমরা একটু তো দেখে আছি, কালকে নাকি অন্য কিছু দিয়েছি। স্ক্রিন কি জুম হয়ে আছে? হ্যাঁ, ও ডিসপ্লে জুম হয়ে আছে, কিন্তু এর জন্যই প্রবলেমটা হচ্ছে। গ্রেট, কে বলছেন এটা? ধন্যবাদ আপনাকে। অনেক সময় এরকম ভুল হয় অ্যাকচুয়ালি, মানে বোঝা যায় না অনেক সময়। দেখেন 200% হয়ে গেছে, এর জন্যই প্রবলেমটা হয়েছিল। ওকে, গ্রেট। তাইলে আমরা ফাইন্ড আউট করতে পারলাম। এখন আমরা একটা কাজ করি, মার্জিন 0 অটো দিয়ে দিই। মার্জিন 0 অটো দেখি আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে, মিডলে চলে আসছে। এখন আমরা লোগোটাকে একটা ওয়াইড দিব, ওইটাকে মেনুটাকে একটা ওয়াইড দিব, এবং ওইটাকে আরেকটা ওয়াইড দিব। দেখেন, আমরা লোগোটাকে ফার্স্টে নেই। লোগোকে আমরা দেই ওয়াইড 25% দিয়ে দিই আমরা। বুঝতে পারছেন? 25% দিলাম। তারপর আমরা যে নেভ যেটা আছে, নেভে একটা ওয়াইড দিয়ে দিব। সরি, নেভ তো ক্লাস না, নেভের ওয়াইড 50% দিলাম। ওয়াইড 50%। তারপর কি আছে? সোশ্যাল মিডিয়া যেটা আছে, ওইটাকে আমরা একটু দিয়ে দিই ওয়াইড 25, যাতে 100% পূর্ণ হয়ে যাচ্ছে। এজন্য আমরা 25 দিলাম দুই পাশে, আর মধ্যখানে আমরা 50% দিয়ে দিলাম। এখন একটু সেভ করি। সেভ করে কিছু হবে না, কারণ আমরা ফ্লোয়ার ইউজ করি নাই। সবগুলো ওয়াইড ঠিকই চেঞ্জ হচ্ছে, কিন্তু লেফটে এবং রাইটে যায় নাই। আর ওইটা কিভাবে করা যায় দেখি, একটু ওয়াইডটা পাইছে কিনা একটু দেখে আসি। লোয়ার ওয়াইড কিন্তু ঠিকই পাইছে, এতটুকু পাইছে। সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়াইড পাইছে। একটা কাজ করি, এখন আমরা সবটিকে ফ্লোয়ার লেফট দিয়ে দিই। আচ্ছা, আরেকভাবে কিন্তু করা যায়, একদম ইজি। ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ফ্লেক্স নিয়ে আমরা অনেক আলোচনা করব, তাইলে ফ্লেক্সটা এখন দেখাচ্ছি না। ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি অনেক রিলায়েবল, কিন্তু অনেক সুন্দর কাজ করে। আমরা ফ্লেক্স যেহেতু আলোচনা হয় নাই, আমরা ফ্লেক্স ছাড়াই দেখি। যখন আলোচনা হয়ে যাবে, আমরা সামনে যে টেমপ্লেটটা করবো, ওইখানে ফ্লেক্স টেমপ্লেট করার আগে আমরা ডিসপ্লে ফ্লেক্স বক্সটা শিখে নিব, দেন আমরা টেমপ্লেটটা কনভার্ট করব। আচ্ছা, তাইলে আমরা ফ্লোয়ার ইউজ করি, যেহেতু ফ্লেক্স দিচ্ছি না। ফ্লোয়ার লেফট, ওইটাতে আমরা ফ্লোয়ার লেফট ইউজ করলাম। ওইটাতে আমরা কি ইউজ করবো? ফ্লোয়ার লেফট দিয়ে দিলাম। একটু সেভ করি, রিলোড দিই। দেখেন সবগুলো কিন্তু কি সুন্দর তার পজিশনে চলে গেছে। এখন কথা হচ্ছে, আমরা যখন ইমেজ নিলাম, ইমেজের যে ওয়াইডটা আছে, ওয়াইডের বাইরে কিন্তু ইমেজটা চলে গেছে। একটু লক্ষ্য রাখবেন ওইদিকে।
লোগোর ওয়াইড কতটুকু দিছি 25%। দেখেন ওইটার বাইরেও কিন্তু ইমেজটা চলে গেছে। এর কারণ কি আমি বলছিলাম যে ব্রাউজারে তার সাইজ অনুযায়ী সহ। এখন একটা কাজ করতে হবে আমাদের, লোগোর ভিতরে যে ইমেজটা আছে, লোগোর ভিতরে যে আইএমজি যে ট্যাগটা আছে ওইটাকে ওয়াইড 100% দিয়ে দিব। দ্যাট মিন্স তার প্যারেন্টের যে ওয়াইডটা থাকবে, আইএমজির প্যারেন্টের যে ওয়াইডটা আছে ওই ওয়াইডটাই পাবে এখানে। সবাই বুঝছেন তো বিষয়টা? যখনই কোনো ইমেজ নেবেন, ইমেজের ওয়াইড 100% দিবেন তার প্যারেন্টের ওয়াইড পাইতে হলে। এখন সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দেই। এখন দেখেন ছোট হয়ে গেছে কিন্তু। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, ওইটাকে একটু বুঝেন নাই? আমরা যখন জি শিওর 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 বলে দিচ্ছি, আমি কমেন্ট করে রাখছি। একটা রিলোড দিলাম। আমরা লোগোতে আচ্ছা ইমেজটা কোন জায়গায় আছে আমাদের? লোগো ক্লাসের ভিতরেই তো। দেখেন লোগো ক্লাসের ভিতরে ইমেজটা আছে, কিন্তু তার প্যারেন্টে একটা ক্লাস আছে, ক্লাসের ওয়াইড কতটুকু? কারণ আমরা চাইবো চাইল্ডের ওয়াইড কতটুকু থাকবে, তার প্যারেন্টের ওয়াইড যতটুকু থাকবে, তাই তো? আমরা লোগোতে যখন কার্সারটা নিলাম, কার্সার নেওয়ার সাথে সাথে দেখেন তার ওয়াইডটা শো হচ্ছে। ওয়াইড 25% দিছিলাম, 1140 পিক্সেলের 25%। তখন তার ওয়াইডের ভিতরে, ওয়াইডের বাইরে কিন্তু ইমেজটা চলে গেছে। ওইখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওয়াইডের বাইরে কিন্তু ইমেজটা চলে গেছে। দেখেন ওইখানে দেখতে পাচ্ছেন, ওয়াইডটা হচ্ছে এটুকু জায়গা, ওইখান থেকে এতটুকু জায়গা, কিন্তু এর বাইরেও ইমেজটা চলে গেছে। আমরা ওইটা চাইবো না, আমরা চাইবো যে তার প্যারেন্টের যে ওয়াইডটা থাকবে, লোগো ক্লাসের যে ওয়াইডটা থাকবে, ইমেজটা যাতে সেম ওয়াইড পায়। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ওইটার জন্য আমরা কি করতে হবে, যে ইমেজটা, ওই ইমেজটাকে আমরা কি দেবো, ওয়াইড 100%। লোগোর ভিতরে যে ইমেজটা আছে, আইএমজি নামের যে ট্যাগটা আছে, ওই ট্যাগের ইমেজটা কোথায় থাকবে? ওয়াইড 100% এর ভিতরে থাকবে। তার প্যারেন্টের যে ওয়াইড আছে 25%, ওই ওয়াইডের ভিতরেই কিন্তু ইমেজটা থাকবে। ইমেজটা তার ভিতরে চলে আসছে। এখন আমরা একটা কাজ করি, পুরো হেডারটার একটা কাজ করি, পুরো হেডারে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। যে হেডার যেটা আছে, হেডারটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দেখতে যাতে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিলাম, গ্রিন। ব্যাকগ্রাউন্ড কি পাবে বলেন তো দেখি, কেউ ব্যাকগ্রাউন্ড পাবে কিনা? আমরা হেডারের ব্যাকগ্রাউন্ড দিলাম, হেডারের ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। রিলোড দিলাম, দেখা যায় না স্যার। রিলোড দিলাম। সবার কি প্রবলেম হচ্ছে? জি স্যার। জুম আউট করে দেখেন। আচ্ছা, আপনি মোবাইল দিয়ে দেখতেছেন এর জন্য বলতেছেন, বুঝতে পারছি। জুম আউট করলে একটা প্রবলেম হয়, স্ক্রল বার চলে আসে। ওইটা ওয়েবের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি না কিন্তু। আচ্ছা, তাহলে আমরা একটু রিলোড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আসে নাই কিন্তু। আমরা হেডার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসে নাই। কারণ হচ্ছে হেডারের এখন নির্দিষ্ট কোনো জায়গা নাই। হেডারের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সবগুলোকে আমরা ফ্লোয়ার ইউজ করলাম। লোগোতে ফ্লোয়ার ইউজ করছি, সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটাতেও কিন্তু ফ্লোয়ার ইউজ করলাম, আবার নেভিগেশন যেটা আছে ওইটাতেও ফ্লোয়ার ইউজ করছি, যার কারণে সব এলিমেন্টগুলো কিন্তু ভাসমান হয়ে গেছে। ভাসমান হওয়ার ফলে হেডারের যে নির্দিষ্ট কোনো হাইট সে মেনটেন করতে পারতেছে না। তখন আমরা একটা কাজ করতে পারি, হেডার একটা হাইট ডিফাইন করে দিব। জি শিওর, কি বলেন? তার এখানে তার লোগোটা তার আলাদাভাবে তার জায়গা নিয়ে কিন্তু তার কারণে হেডারটা কাজ করছে, তাই তো? না না প্রতিটা টেক্সট আলাদা। না, আমি বলি আপনাকে, সবগুলো এলিমেন্ট কিন্তু ভাসমান। এখন আমি বলছিলাম যখন ফ্লোয়েট ইউজ করা হয় সবগুলা ভাসমান হয়ে যায়। আমি কোন ক্লাসে জানি বলছিলাম, যখন ফ্লোয়েট ইউজ করি কন্টেন্ট গুলাকে আমরা, সবগুলো কিন্তু ভাসমান। তার ব্যাকগ্রাউন্ডে জায়গা আছে এখন অলরেডি, তার পিছনে প্রত্যেকটা এলিমেন্টের পিছনে কিন্তু জায়গা আছে। এখন আমরা
জি বলেন। যখন ফ্লোয়ার টেক্সট ব্যবহার করবো স্যার ওই সময় এর নিচে আর কোনো মানে কোনো টেক্সট বসাতে পারবো না। হ্যাঁ কোনো কাজ কোনো কাজ হবে না আর কি। তার যেমন হেডারে কোনো হাইট পাচ্ছে না এখন, কারণ সে কোনো এলিমেন্ট পাচ্ছে না, কারণ সবগুলো কিন্তু ভাসমান হয়ে গেছে। হেডারে কোনো এলিমেন্ট পাচ্ছে না বা কোনো হাইট পাচ্ছে না, এজন্য সে কোনো ব্যাকগ্রাউন্ড দেখাতে পারে না। এখন আমরা চাইলে হেডারে একটা হাইট দিয়ে দিতে পারি। হাইট আমরা দিলাম 100 পিক্সেল, সাপোজ দিলাম 100 পিক্সেল। এখন আমরা সেভ দেই, রিলোড দেই, দেখেন কিন্তু এখন পাচ্ছে, কারণ এখন সে নির্দিষ্ট একটা হাইট মেনটেন করে পারতেছে হাইট দেওয়ার ফলে। এখন আমরা ইমেজটাকে ছোট করে নিই, আমরা ইমেজটাকে তার সাইজের ভিতরে নিয়ে আসি। আইএমজি ট্যাগ যেটা আছে ওইটার ওয়াইড 100% না থেকে আমরা একটু পার্সেন্টেজ কমিয়ে দিই। ওকে, ওইরকম থাক। 41 ইমেজের ওয়াইডটা আমরা দিলাম 41%। এখন আমরা ওইগুলোকে স্টাইল করবো। আচ্ছা ওইটা ছোট হয়ে গেছে, আচ্ছা 40 দিচ্ছি, 41 হবে। ওকে, এখন আমরা ওইগুলোতে স্টাইল করবো। আমাদের লোগো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা লোগো পার্টটা যেটা চাচ্ছিলাম আমরা একটু আগে ড্র করছি ওইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওইগুলোকে স্টাইল করব, পজিশন করব, স্টাইল করব। কিভাবে করা যায়? আর নেভকে ফার্স্টে সিলেক্ট করব। নেভ দেখেন, আপনারা কমেন্ট করে রাখতে পারেন সব সময়, যেহেতু হেডার পার্ট এখানে দেখতে খুবটা ভালো লাগবে। হেডার সিএসএস একটু কমেন্ট করলাম। তারপর লোগো, চাইলে আপনার লোগো এখানে লিখে দিতে পারেন। লোগো এখানে যেহেতু ক্লোজ হয়ে গেছে, ওইখান থেকে নেভ শুরু হয়েছে, আমরা এখানে নেভ দিয়ে দিলাম। নেভ এখন দেখতে বোঝা যাচ্ছে যে ওইটা হচ্ছে হেডার পার্টের জন্য হেডার মেইন সিএসএস, তারপর লোগো সিএসএস ওইটা হচ্ছে নেভ বারের সিএসএস। আচ্ছা, নেভের ভিতরে কি আছে? ইউএলএলআই। নেভের ভিতরে আছে এলআই। আমরা এটাকে কপি করে নিচ্ছি। ইউএলএলআই ভিতরে আমরা যেহেতু অ্যাঙ্কর ট্যাগ আছে, আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে নিতেছি। একসাথে ক্লাসগুলো নিয়ে নিলাম স্টাইল করার জন্য। এখন আমরা এলআইটাকে স্টাইল করি। ফার্স্টে ডিসপ্লে কি দেব? ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আমরা একটু সেভ করি, রিলোড দেই, সবগুলো ইনলাইন হয়ে গেছে। আমরা চাইলে ফ্লোয়ার লেফট ইউজ করতে পারি, ফ্লোয়ার ইউজ করলে হবে। আমরা ডিসপ্লে ইনলাইন দিলাম। ইনলাইন বলতে ব্লক মেইনলি ওইটা হচ্ছে ব্লক, আর ইনলাইনটা হচ্ছে ইনলাইন হিসাবে ব্লক থাকবে, এজন্য। তাইলে আমরা ইউএলএলআই ডিসপ্লে ইনলাইন ব্লক একটু ওকে। জি স্যার। তাইলে আমরা কি করলাম? এলআইটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক, এতক্ষণ কি ছিল? ডিসপ্লে ব্লক ছিল, উপর নিচে আসছে। এখন ইনলাইন ব্লক দেওয়ার ফলে একটা লাইনে কিন্তু এলআই গুলো চলে আসছে। জুম করি, দেখতে পাচ্ছেন। আমরা একটা কাজ করি, এলআইর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগ কালারটা চেঞ্জ করে দিই, তারপরে আমরা অন্য কাজ করি। কালার কে দিব আমরা? হোয়াইট। এটা সেভ দেই, রিলোড দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু স্টাইল দিয়ে দিই। আর টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইনটা তুলে নিলাম। ফন্টের সাইজটাও চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। আমি ফন্ট সাইজ দিচ্ছি 20 পিক্সেল দিয়ে দেখি কতটুকু হয়। হ্যাঁ, ফন্টের সাইজটা একটু বেড়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন টেক্সটগুলো কি ক্যাপিটালাইজ হিসাবে ব্রাউজারে শো হয়েছে। এখন আমরা সবগুলো আপার কেস থাকবে, বুঝতে পারছেন? কন্টাক্ট, টেস্টিমোনিয়াল, সার্ভিস অ্যাবাউট হোম সবগুলো আপার কেসে থাকবে। তখন আমরা একটা কাজ করতে পারি, আর একটা অ্যাট্রিবিউট দিব আমরা, ওইটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। একটু সেভ করি,
ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, দেখেন সবগুলো আপার কেস হয়ে গেছে, দেখছেন আপার। এখন আমরা একটা কাজ করি, সবগুলাকে একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং উপরে নিচে দিলাম, আমরা কতটুকু দেওয়া যায়, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, সরি উপর নিচে হচ্ছে 10 পিক্সেল দিব আমরা, আর ডানে বামে 15 পিক্সেল। দেখি একটু কি হয়। হ্যাঁ, ট্রেডিং পাইছে, কিন্তু ওইখানে জায়গা না থাকে ওইটা নিচে চলে আসছে। তাহলে একটা কাজ করি আমরা, ওইটাকে একটু পার্সেন্টেজ কমাই দিই। সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটাকে 25 না দিয়ে 20% দিলাম, আর ওইটাকে আমরা ন্যাপটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়া দরকার নেই, এটা দিলে হবে। আচ্ছা, বাড়িয়ে দিতে হবে, ওইটা 55 দিয়ে দিলাম। ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, দেখেন তার জায়গা মতো চলে আসছে। আচ্ছা, ওইখানে দেখেন এটা লক্ষ্য করেন, আমরা তো প্যাডিং এনকোটেকের প্যাডিং কোথায় দিছি, উপরে নিচেও দিলাম, ডানে বামেও দিলাম। ডানে বামে পাইছে কিন্তু উপরে নিচে পায় নাই, এর কারণটা কি একজন আমাকে বলেন তো দেখি। আতিকুল ইসলাম, তুমি বলো, তুমি কাজ জানো, তুমি বলো। এক্ষেত্রে মনে হচ্ছে স্যার উপরে ফেডিং নেওয়ার তার সুযোগ নেই, যার কারণে স্যার হতো সুযোগ নেই বলতে এখানে তো জায়গা নেই, যার কারণে স্যার। আচ্ছা, হ্যালো হ্যালো কে কে লিখতেছেন, কোথায় করছিলাম স্যার, ওটা ভুলে গেছি। ওটা আমি কি করছিলাম স্যার, ভুলে গেছি। ওটা বলছিলাম থেকে বোধহয় ইউএল থেকে কি পেডিংটা দিলে বোধহয় কাজ করবে স্যার। না, আমরা প্যাডিং ঠিক জায়গায় দিচ্ছি, কিন্তু আমি বলছিলাম আপনারা যখন অ্যাঙ্কর ট্যাগের প্যাডিং দিতে যাবেন, কখনো অ্যাঙ্কর ট্যাগ বা যে লিংকের জন্য যে ট্যাগটা অ্যাঙ্কর ট্যাগ, এর ট্যাগে যখন কোনো প্যাডিং দিতে যাবেন, প্যাডিং দেওয়ার সাথে সাথে আরেকটা প্রপার্টি দিবেন, ডিসপ্লে। বুঝতে পারছেন? ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিবেন। ঠিক আছে স্যার, আমি করছিলাম ওইটা। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন প্যাডিংটা কিন্তু এখন ঠিকই পাইছে। বুঝতে পারছেন? এখন একটা কাজ করি আমরা, একটা লাইন হাইট দিয়ে দিই। লাইন হাইট আমরা 100 পিক্সেল দিলাম, যাতে মিডিলে চলে আসে। আচ্ছা, আমরা একটু লাইন হাইটটা কমিয়ে দিব, আমাদের এত তার প্রয়োজন নাই, আমরা লাইন হাইটটা একটু কমিয়ে দিই, যা প্রয়োজন হয় তা দিব আমরা। এনকোডটা কোথায়, এটা দেখা যাচ্ছে না তো। আচ্ছা, সোশ্যালে চলে গেছে আমরা, ULLI এ সরি এনকোডের যেটা আছে এখানে লাইন হাইট কমিয়ে দিচ্ছি, যাতে মিডিলে থাকে, একদম মিডিলে। আচ্ছা, ওই কাজগুলো দেখেন মিডিলে নিয়ে আসার জন্য বা ফ্লোট ইউজ না করে আমরা অনেক সুন্দরভাবে কিন্তু আরেকটা ওয়ে আছে, ওইটা আমরা দেখবো। আপনারা যখন একটু একটু কাজ করতে পারবেন তখন আমি ওইটা দেখিয়ে দেবো, একটু হার্ড একটু টাফ ফ্লেক্স বক্সটা দেখিয়ে দেবো। সবার বুঝে নাও আসতে পারে এখন দেখালে, একটু কিছুদিন পরেই দেখাচ্ছি। লাইন হাইট আমরা 80 পিক্সেল দিলাম। শিওর বলেন। টেক্সট ট্রান্সফার যেটা দিতে জানে পারে, ওইটা যদি আমি চাইলে আমি লিখছি, তখন কুলিং করছি সবগুলো লোয়ার কেস, কিন্তু আমি প্রথম অক্ষরটা চাই আপার কেস থাকবে। তখন আপনি ক্যাপিটালাইজ দিবেন, ক্যাপিটালাইজ, লোয়ার কেস, আপার কেস ভ্যালু আছে, বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারছি। সবগুলা ভ্যালু আছে, আপনি দিতে পারবেন। তাহলে আমরা লাইন হাইট দিলাম কত, 80 পিক্সেল। প্রথম ফার্স্ট লেটার ক্যাপিটাল রাখার জন্য যদি রাখতে, তাহলে তো টেক্সট ট্রান্সফর্ম এই ট্যাগটা না দিলেই হয়। আপনি 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 চাচ্ছেন ওইখানে কি দিলেন, ওইখানে স্মল কেসে দিলেন, স্মল কেসে দিলে স্মল কেসই আসবে। আপনি ওইখানে যদি আপার কেস দিয়ে রাখেন ক্যাপিটালাইজ হিসাবে, সরি আপার কেস না ক্যাপিটালাইজ হিসাবে ওইখানে লিখে রাখেন, টাইপ করে রাখেন, আপনি ওইখানে যেভাবে টাইপ করবেন ঠিক সেম ভাবে কিন্তু ব্রাউজারে শো হবে। তার আপনি চাচ্ছেন আমি যেভাবেই লিখি আমার লেখাটা কি থাকবে, আপার কেসই থাকবে অথবা ক্যাপিটালাইজ হিসাবে থাকবে, বুঝতে পারছেন? তখন আপনারা ওই প্রপার্টিটা ইউজ করবেন। জি জি আছে স্যার। একটু সেভ করি আমরা, দেখেন ওইটা চলে আসছে, মিডিলে চলে আসছে। একটু ঠিক আছে কিনা আমরা একটু উপরে তুলে নিই, আসে দিচ্ছি আমরা, আর অত পিক্সেল একটু পরে আছে।
আর ওইটা ওইগুলি জানি কি আমার ক্লাস চলে আচ্ছা আমরা সেভ দিলাম, দেখেন কি হয়েছে, ওটা মিডিলে চলে আসছে। এখন আমরা ওইটাকে সেম ভাবে স্টাইল করবো। এখন কি আপনি ওইটা পারবেন, ওইগুলা পারবেন কিভাবে নিয়ে আসতে? আচ্ছা ওইটা কালার কিভাবে চেঞ্জ করবেন? আমরা ফন্টের যেভাবে কালার চেঞ্জ করছি, আমরা ফন্টের কালার কিভাবে চেঞ্জ করলাম? শুধু কালারটা দিয়ে, শুধু কালার প্রপার্টি দিয়ে ফন্টের কালার চেঞ্জ করলাম। সেম ভাবে কিন্তু ওই ফন্টগুলো, ওই যে আইকনটা শো হয়েছে ব্রাউজারে, ওইগুলা কিন্তু এক একটা ফন্ট কিন্তু। সেম ভাবে আমরা যদি এখানে কালার দিই, দেখেন সোশ্যাল মিডিয়ার ভিতরে ইউএল এলআইএ আমরা ধরে নিচ্ছি, এখানে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল, ওইটা হচ্ছে একটা ক্লাস, ওইটা সোশ্যাল, তারপর ইউএল এর পরে এল এর পরে এ। আচ্ছা এ নি দেখি, আচ্ছা এ ঠিকই, এর ভিতরে কি আছে? আই। আপনি এতে দিলেই চলবে, আপনার আমরা আইতে দিলাম, আই কালার হোয়াইট। দেখেন হোয়াইট, আচ্ছা হোয়াইট তো দেখি একটু, আমরা দেখেন হোয়াইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন আমরা চাইলে ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি। আমরা আইকনের ফন্টটা কিভাবে চেঞ্জ করব, আইকনটা কিভাবে মোটা করতে পারি? ফন্ট সাইজ আমরা দিলাম 22 পিক্সেল। একটু রিলোড দেই, দেখেন ফন্টের সাইজটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? ওইটা কি ইনলাইনে নিয়ে আসতে পারবেন তো ওইটা? জি স্যার। সবাই একটু জানান, কে পারবেন না একটু জানান। সবাই পারবেন বুঝলাম, পারবেন না কে একটু জানান। সবাই পারবো। সবাই পারবেন শিওর বলছেন তো? দেখিয়ে দিব আরেকটা, কে বলছেন এটা? তানভীর? আচ্ছা দেখিয়ে দিব, কে বলছেন? দেখি আপনাকে দেখতে চাই। মৃদুলদার, আপনি এতক্ষণ তো কোয়েশন করতে পারতেন। যখনই যে কাজটা করছি, সবাইকে একটা জিনিস বলে রাখি, যখন যে কাজটা হয় আপনার যদি বুঝে না আসে আপনি কোয়েশন করবেন। আপনি একবার না, আপনি 10 বার, 15 বার, 100 বার বলে দিব আপনার বুঝে না আসলে। কিন্তু যেটা টপিক শেষ হয়ে যাবে, পরবর্তীতে গিয়ে আপনি বলতে পারবেন যে ওইটা বুঝি নাই। বুঝতে পারছেন? সবাই ওইটা ট্রাই করবেন। আপনি যখন ক্লাস করবেন, যেগুলা দেখাবো ওইগুলো আপনি বারবার বলতে পারবেন যে বুঝে নাই, আবার বলে আমি বলে দিব, সমস্যা নেই। কিন্তু টপিকটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা বলবেন না দুইটা বুঝে নাই। একই সেম কাজ, কিন্তু ওইখানে যে কাজটা করা হয়েছে ওইখানে কিন্তু একই সেম কাজটা করা হয়েছে। আচ্ছা একটা কাজ করেন, আতিকুল ইসলাম, তুমি কি বুঝছো ওইটা আমি কিভাবে করছি? জি স্যার। আচ্ছা আর কি আছে? হিফজুর রহমান ভাই, আপনি কি আছেন? হিফজুর রহমান ভাই, ওইটা স্যার ডিসপ্লে অনলাইন এইটা তো কিছু নাই, জাস্ট ডিসপ্লে যে এলআই যেটা আছে ডিসপ্লে ইনলাইন দিয়ে দিবেন, তারপর এটা লাইন হাইট দিয়ে দিবেন, আর তো কিছু দেখার নাই। আপনারা একটা কাজ করেন, ওইরকম একটা মেনু বানান, সবাই একটু মেনু বানান। কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমি হিফজুর রহমান ভাইকে দিয়ে দেখিয়ে দিব আপনাকে। মৃদুলদার তুমি কি পারবা ওইটা, না দেখিয়ে দেওয়া লাগবে আবার? মৃদুলদার একটু কথা বলো তুমি, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না তো আমরা, আপনি শুনতে পাচ্ছেন না, আমরা শুনতে পাচ্ছি না। আমি যে স্টাইলে মেনুটা ক্রিয়েট করলাম, একটু একটু ক্রিয়েট করেন, সবাই একটু ক্রিয়েট করেন। স্যার ইকো হচ্ছে। আচ্ছা আমি ইকো হওয়ার কারণটা হচ্ছে আপনারা কে হয়তো স্পিকারে দিয়ে আছেন কানেকশনটা, আপনারা সবাই মিট করেন। দেখছেন এখন ইকো হচ্ছে? জি না স্যার। দেখছেন ওনার অনেকে লাউডে দিয়ে দিয়ে এজন্য ইকো হয়। আচ্ছা ওইটা দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখেন মৃদুলদা একটু দেখো তুমি।
সোশ্যাল মিডিয়ার ভিতরে যে এলআইটা আছে, এলআইটা কি দেব আমরা? ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন কি হয়েছে, ইনলাইন হয়ে গেছে সবগুলা, তাই তো। এখন একটু পেডিং দিয়ে দিই আমরা। এলআইর ভিতরে যে এ ট্যাগটা আছে, এটাকে আমরা পেডিং দেই। পেডিং দিলাম আমরা, কতটুকু দেওয়া যায়? উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল, একটু দেখি। আচ্ছা, আমি বলছিলাম যে এনকোডটাকে যখনই পেডিং ইউজ করবেন তখন ডিসপ্লে ব্লক করে দিবেন, ইনলাইন ব্লক করে দিবেন, ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ দেই, পেডিংটা পাইছে ঠিকই। এখন আমি মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসার জন্য আমরা লাইন হাইট ইউজ করতে পারি। এনকোডের যে লাইন হাইট আছে, লাইন হাইট কতটুকু দিব আমরা? ওইটাকে লাইন হাইট কতটুকু দিচ্ছি? 78 পিক্সেল। আর ওইটাকে সেম দিলে মিডলে চলে আসবে লাইন হাইট। আচ্ছা, লাইন হাইট দিতেও পারেন, অথবা আপনারা মার্জিন টপ দিতে পারেন। মার্জিন টপ সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটাকে মার্জিন টপ দিয়ে নিয়ে আসবেন। আমি মার্জিন টপ দিয়ে দিচ্ছি ওইখানে। একটাতে তো দেখাইছি লাইন হাইট দিয়ে কিভাবে করা যায়, এবং ওইখানে আপনারা মার্জিন টপ দিয়ে করে দিবেন। মার্জিন টপ দিলাম 20 পিক্সেল। একটু দেখি কি হয়েছে আউটপুট। আমরা আর একটু বাড়াতে হবে, মার্জিন টপটা একটু বাড়িয়ে নিব। সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটাকে মার্জিন টপ একটু বাড়িয়ে নিচ্ছি, রাইট? দেখি হয়েছে, একুরেট হয়েছে। জি স্যার, এখন হয়ে গেছে। 28। কারো কোনো কোয়েশ্চেন আছে ওইখানে যে কাজগুলো হয়েছে ওইখানে? এখন চাইলে কিন্তু আমরা ওইটাতে হবার দিতে পারি। হবার দেওয়ার পর একটা কালার চেঞ্জ হবে, একটু ট্রানজিশন দিয়ে দিই। ওইটা আপনাদের কাজ, আমি ওইটা দেখিয়ে দিব না, বারবার একটা জিনিস দেখানো যায় না। ওইটা আপনারা হবার দিবেন ওইখানে, ওইটাতে হবার দিবেন, ওইটাতে হবার দিবেন। ঠিক আছে মৃদুলদার? আচ্ছা, আমি একটা হোভার ইউজ করছি, কিন্তু তখন ওইটাতে ব্যাকগ্রাউন্ড একটা কালার ছিল। তো এখন তো মনে করেন যে উপরে যে এগুলো আছে যে হোম অ্যাবাউট, এগুলাতে তো ব্যাকগ্রাউন্ড মানে নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার নাই, জাস্ট হেডারের ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখন যদি আমি এটাতে হোভার ইউজ করি তাহলে কি ওইরকম? হ্যাঁ, অবশ্যই 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 আপনার কালার চেঞ্জ হবে, বুঝতে পারছেন? জি, কালার চেঞ্জ হবে অবশ্যই। আপনি প্র্যাকটিস করেন, দেখেন। আচ্ছা, তাইলে সবাই ওইটা একটু প্র্যাকটিস করেন, কুইকলি দেখান। আচ্ছা, আমরা দেখানোর আগে একটা কাজ করে এটা ব্রেকে যাই আমরা। ব্রেকের পরেই আপনারা ওইটা দেখবেন। তো সুটা